মধ্যপ্রাচ্যের টানা সংঘাতের জেরে এবার সামনে এলো এক ভয়াবহ পরিবেশগত সংকট। হরমুজ প্রণালীর জলে বিপুল পরিমাণ তেল ছড়িয়ে পড়েছে, যা এখন শুধু একটি আঞ্চলিক সমস্যা নয়, বরং বৈশ্বিক পরিবেশের জন্য বড় হুমকি হয়ে উঠছে। স্যাটেলাইটে তোলা ছবিতে দেখা যাচ্ছে কাশেম দ্বীপের কাছাকাছি সমুদ্র জুড়ে প্রায় ৫ মাইল এলাকা জুড়ে ভাসছে তেলের বিশাল স্তর। একই দিনে লাবান দ্বীপ সংলগ্ন জলেও তেলের দাগ স্পষ্ট। পরিবেশ সংস্থা গ্রিনপিসের প্রতিনিধি নিনা নোয়েলের মতে, মার্কিন সামরিক হামলায় ক্ষতিগ্রস্ত একটি ইরানি জাহাজ থেকেই এই তেল ছড়িয়ে পড়ে। প্রায় ৪৫ দিন ধরে চলা আমেরিকা ইরান সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। হামলা ও পাল্টা হামলার জেরে শুধু সামরিক নয়, জ্বালানির অবকাঠামো বড় আঘাতের মুখে পড়েছে। ইরানের তৈলবাহী জাহাজ, শোধনাগার এবং উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন তেল উত্তোলন কেন্দ্র এই সংঘাতের লক্ষ্যবস্তু হয়েছে। ৬ এপ্রিল কুয়েত উপকূলেও তেল ছড়িয়ে পড়ার ঘটনা সামনে আসে। অভিযোগ, ইরানের হামলায় ওই অঞ্চলের তেল উত্তোলন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয় এবং সেখান থেকেই তেল সমুদ্রে মিশে যাচ্ছে। ফলে পারস্য উপসাগরীয় জুড়ে একাধিক জায়গায় ছড়িয়ে পড়েছে তেলের স্তর। বিশেষজ্ঞদের মতে এই তেল দূষণের প্রভাব বহুস্তরীয় এবং দীর্ঘমেয়াদী। প্রথম ধাক্কা সামুদ্রিক প্রাণীকুলের ওপর পড়বে। মাছ, কচ্ছপ, ডলফিন, এমনকি তিমির মতো বৃহৎ প্রাণীর জীবনও ঝুঁকির মুখে। তেলের স্তর জলের উপরিভাগে একটি আবরণ তৈরি করে, যা অক্সিজেনের প্রবাহ কমিয়ে দেয় এবং সামুদ্রিক জীবের শ্বাস প্রশ্বাসে বাধা সৃষ্টি করে। এছাড়া উপকূলীয় অঞ্চলের বাসিন্দারাও বিপদের মুখে। মৎস্যজীবীদের জীবিকা হুমকির মুখে পড়বে, কারণ দূষিত জলে মাছ ধরা অসম্ভব হয়ে উঠতে পারে। খাদ্য শৃঙ্খলেও এর প্রভাব পড়বে। দূষিত মাছ মানুষের শরীরে প্রবেশ করলে স্বাস্থ্য ঝুঁকি বাড়বে, বই কমবে না। পরিষ্কার করা কেন এত কঠিন হয়ে দাঁড়ায়? সমুদ্র থেকে তেল সরানো অত্যন্ত জটিল ও ব্যয়বহুল প্রক্রিয়া। তেল ছড়িয়ে পড়ার পর তা দ্রুত বিস্তার লাভ করে এবং ঢেউ, স্রোত ও আবহাওয়ার প্রভাবে আরও দূরে ছড়িয়ে যায়। তেল সংগ্রহের জন্য স্কিমার, বুম বা রাসায়নিক ব্যবহার করা হলেও তা পুরোপুরি কার্যকর হয় না। অনেক সময় তেল সমুদ্র তলে নেমে গিয়ে আরও বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এর বৈশ্বিক প্রভাব কি? হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। এখানে এমন তেল দূষণ শুধু পরিবেশ নয়, আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহেও প্রভাব ফেলতে পারে। তেলের জাহাজ চলাচলে বাধা সৃষ্টি হলে বিশ্ববাজারে তেলের দাম বাড়ার সম্ভাবনাও রয়েছে। এই ঘটনা প্রমাণ করে যুদ্ধের ক্ষতি শুধু সীমান্তে সীমাবদ্ধ থাকে না, তা প্রকৃতি ও মানব জীবনের গভীরে আঘাত আনে। মধ্যপ্রাচ্যের এই তেল বিপর্যয় এখন একটি সতর্ক বার্তা। সামরিক সংঘাতের মূল্য শেষ পর্যন্ত গোটা পৃথিবীকেই দিতে হবে। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই দূষণ নিয়ন্ত্রণ করা এবং ভবিষ্যতে এমন বিপর্যয় ঠেকাতে আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তোলা। হাই নিউজ নেটওয়ার্ক।